বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাটপারি করতে যে জাতীয় সংসদে এবার ধরা খেয়েছেন, এবার ক্ষমা চাইতে শুরু করেছেন, দুঃখ প্রকাশ করতে শুরু করেছেন। আমরা একটা কথা বলি, সালাউদ্দিন আহমেদ শহুরে বাটপার। আপনারা বিভিন্ন নাটক সিনেমা দেখেছেন না, গ্রামের চাচাতো ভাই এবং শহরের বাটপার। শহরের যে মামাতো ভাই, মামা সাধারণত ঢাকা থাকেন আর চাচাতো ভাই সাধারণত গ্রামে থাকে। তো গ্রামের চাচাতো ভাই শহরের মামাতো ভাই, তো শহরের মামাতো ভাই হন বাটপার শ্রেণীর। শহরে থাকে, একটু শুদ্ধ কথা বলে, আবার পড়াশোনা করলে দু একটা ফুডুর ফাডুর ইংরেজি বলে। এবং ওই গ্রামের চাচাতো ভাই যখন শহরে যায় তখন ওই চাচাতো ভাইকে দিয়ে ওই শহরের মামাতো ভাই তার ফ্রেন্ডদের দিয়ে পকেট মারায়। এরকম বাটপারে কিন্তু করে, আমরা দেখেছি। মোবাইল চুরি করায়, মোবাইল ছিনতাই করায়। সালাউদ্দিন আহমেদ কিন্তু এরকম শহরে বাটপার শ্রেণীর। পার্লামেন্টে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান অভাব, পড়াশোনা জানা জ্ঞানী লোকের যথেষ্ট অভাব। এই সুযোগে সালাউদ্দিন আহমেদ সিরেফ বাটপারি করছে। হ্যাঁ, আমি এই জানি সেই জানি, শেখায়া তমুক তমুক, উর্দু ফার্সি, সে নানান ভাব নেন, বিশাল কিছু। অথচ এখানে তার হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার মতো বিজ্ঞ আইনজীবীরা পার্লামেন্টে যেতে পারেননি, যার ফলে তিনি আইনের ভুলভাল ব্যাখ্যা দেন, ব্যাংক আইনের অপব্যাখ্যা করেন, আরো নানান সংবিধানের অপব্যাখ্যা করেন। ভাগ্য ভালো শিশির মনির নাই, তাহলে অপব্যাখ্যা ছুটে যেত। এই জন্য ফাঁকা মাঠে সালাউদ্দিন আহমেদ এক প্রকার বাটপারি করছে, নিজেকে বিশাল জ্ঞানী হিসাবে জাহির করানোর চেষ্টা করছে। এজন্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে তার যে কিছু দুর্বলতা, এগুলো নিয়ে হিট করলেই সালাউদ্দিন আহমেদ থেমে যাবে, দেখবেন যে 2-3 বার থেমে যাবে। এমনিতে সরকারে কিংবা বিএনপিতে সালাউদ্দিন আহমেদ একটা ধরা খেয়েছেন খলিলুর রহমানের মাধ্যমে। এখন বিএনপি সরকার চলছে খলিলের থিওরিতে, ইউনুস খলিলের থিওরিতে। কিছুদিন আগ পর্যন্ত চলছিল পুরোপুরি সালাউদ্দিন আহমেদের থিওরি। সালাউদ্দিন আহমেদ তো পরিবার কোটায় বিএনপিতে আজকে তার এই শক্তিশালী অবস্থান। খালেদা জিয়ার সম্ভবত বোনের মেয়ে বা এরকম কোনো আত্মীয়, খালেদা জিয়ার আত্মীয় চাকরি করতেন, কেরানিগিরি করতেন সালাউদ্দিন আহমেদ। বিসিএস ক্যাডার হয়ে একটা পর্যায়ে আপনি এক্সিকিউটিভ পোস্ট পাবেন, যে আপনার একটা নির্বাহী ক্ষমতা থাকবে যখন আপনি ইউএন হবেন বা ডিসি হবেন। কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত আপনাকে জাস্ট কেরানিগিরি করতে হবে। আপনার আসলে এরকম কিছু পাওয়ার টাওয়ার থাকবে না, কিছু ফাইল টেল প্রসেস করবেন, সাইন টেন নিয়ে আসবেন ডিসির কাছ থেকে, ডিসি কিছু কাজ দিবে, আপনি ওই কাজ করবেন। ডিসি বলবে যে অমুক জায়গায় যাও, যে পরীক্ষার হলে ডিউটি করে আসবে, ডিউটি করে আসবে। এটাকে অনেকে উন্নত দেশের কেরানিগিরির চাকরির সাথে অনেকে তুলনা করে। বাংলাদেশে না এইসব কেরানিগিরিকেও অনেক প্রেস্টিজিয়াস হিসাবে দেখানো হয়। সালাউদ্দিন আহমেদ কেরানি ছিলেন, ডিসি অফিসের কেরানি ছিলেন, বগুড়া ডিসি অফিসের কেরানি ছিলেন, বিশেষ ক্যাডার। পরবর্তীতে খালেদা জিয়া তার সাথে আত্মীয়তা করে তাকে বিএনপি নেতা বানিয়ে দিয়েছে। এবং কথিত আছে যে তারেক জিয়ার গৃহশিক্ষক, এই সূত্র ধরে তিনি আজকে এই অবস্থায় এসেছেন। এখন সালাউদ্দিন আহমেদ যে বাটপারিগুলো করছেন, পার্লামেন্টে যে চাপাবাজি করছেন, এই পার্লামেন্টে যদি সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান থাকতেন, এই পার্লামেন্টে যদি দেলোয়ার হোসেন সাইদির মতো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান থাকতেন, যদি এখানে শহীদ কামরুজ্জামানরা পার্লামেন্টে যেতে পারতেন, কাদের মোল্লারা যেতে পারতেন, সাপোজ এখানে যদি থাকতেন, সুরঞ্জিত সেন গুপ্তের মতো অত্যন্ত মেধাবী এবং যোগ্য পার্লামেন্টারিয়ান কিংবা তোফায়েল আহমেদের মতো বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান যদি এখানে থাকতেন, দেখতেন যে সালাউদ্দিনের মুখ ফুটে আর কথা বের হয় না। কারণ কি বলতে যে কি হয়ে যেত, একটা বেকায়দায় পড়ে যেত। তো এখন ফাঁকা মাঠে সালাউদ্দিন আহমেদ বাটপারি করছেন। তিনি সব জায়গায় প্রধানমন্ত্রীর পক্ষ তিনি, ধর্মমন্ত্রীর পক্ষ তিনি, সওয়াবের উদ্দেশ্যে দাঁড়ান। পার্লামেন্টে একটা হাসি তামাশার একটা জায়গায় পরিণত করেছে। পার্লামেন্টে প্রত্যেক সেকেন্ডের জন্য বিরাট অংশের খরচ হয়, আর সেখানে তিনি হাসি তামাশা করছেন। কিন্তু মাঝে মাঝে জামাতের পার্লামেন্টারিয়ান বোর্ড অত্যন্ত দুর্বল, পড়াশোনা জানা লোকের অভাব, কিন্তু 2-1 আছেন মাঝে মাঝে তারা একটু ঘটনা ঘটিয়ে দেন। তো দর্শক, ব্যারিস্টার নজিব মোমের অত্যন্ত ভদ্র এবং মেধাবী লোক, তিনি অত্যন্ত সফটলি, আরেকটু স্মার্টলি বলে ভালো হতো, সালাউদ্দিন আহমেদের একটা গোমর ফাঁস করে দিয়েছেন পার্লামেন্টে। যে সালাউদ্দিন আহমেদ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নিয়েছিলেন, খোঁচা দিয়েছে। এই সংবর্ধনায় সালাউদ্দিন আহমেদের 12টা বেজে গেছে। এদিকে জামাত শিবিরের লোকজন সেই পুরনো খবর আবার জনমনে এস্টাবলিশ করেছে, এবং পুরনো যে পেপার কাটিং, এগুলো জামাতের মিডিয়া উইং প্রচার করছে যে এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নিলেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ যে ধরা খেয়েছেন তার প্রমাণ হচ্ছে, সালাউদ্দিন আহমেদ পার্লামেন্টে এই এস আলমের গাড়ি চড়া বিতর্কে ব্যারিস্টার নজিব মোমেনের খোঁচার জবাবে তিনি বলছেন, না আমরা গরিব না, টাকা পয়সা আছে। এখন তার সম্পত্তির হিসাব নিকাশও বেরিয়ে গেছে যে এত ধনী কিভাবে হলেন।
8 সালে যা ছিল তার চাইতে এত গুণ বেশি সম্পত্তি কিভাবে হলো? 4000 স্কোয়ার ফিটের উপরে ফ্ল্যাটে থাকেন, যেটা এক সময় ছিল না। প্লট আছে অনেক, অর্ধ শতাধিকের উপর, প্রায় শতের কাছে প্লট। এত টাকা, এটা কি এসালমের গিফট নাকি? জনমনে আরো সন্দেহ ঢুকে গেছে। এখন ব্যারিস্টার নজিব মোমেনের খোঁচায় এসালমের গাড়ি চড়ে সংবর্ধনা নেয়ার বিষয়ে তাকে একটা ব্যাখ্যা দিতে হয়েছে। আসলে কোনো ব্যাখ্যা দিতে তিনি পারেননি। তিনি এক প্রকার ধরা খেয়েছেন, যার ফলে তিনি নিজেই বলেছেন আমি দুঃখ প্রকাশ করছি। এইসব ব্যাখ্যাটাকে এগুলো গেছেন, এইসব ব্যাখ্যা হাসিনা সবাই দিত, সবার কাছে ব্যাখ্যা আছে। এসালমের গাড়িতে চড়েছে, এটা সরল কথা, অতএব এখানে কোনো ব্যাখ্যা নেই। এসালম টার্গেট করে বিশেষ উদ্দেশ্যে গাড়ি পাঠিয়েছে, এবং এসালমের সার্ভিস, এসালমকে যে এখন তার রিওয়ার্ড দিচ্ছে সালাউদ্দিন আহমেদ, এটা তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এসালমের হাতে ব্যাংক ফিরিয়ে দিতে চায়, তাদেরকে প্রকৃত মালিক বলে, এবং তাদের নাম একবারও বলে না নেতিবাচক ভাবে। আচ্ছা, আমরা তো এসালমকে সকাল সন্ধ্যা গালি দিই।